অঘ্রাণ মাসের একটা একাদশী আছে, এই একাদশীর নাম হচ্ছে মোক্ষদা একাদশী, শুক্লপক্ষের একাদশী। আসতে বাবা, কারা কারা একাদশী করেন একবার হাত তুলুন, খুশি হব। যারা করেন বাহ, প্রণাম আপনাদের চরণে। যারা করেন না কোনো দুঃখ নেই, আপনারাও করবেন, কারণ বলুন তো কি, আপনারা কিন্তু তৈরি হচ্ছেন, হবে আপনাদের, কোনো দুঃখ নেই। এইদিকে মায়েরা, মোক্ষদা একাদশী আপনার পড়েছে, মোক্ষদা একাদশী পড়েছে 25শে অঘ্রাণ, আপনার 11ই ডিসেম্বর। 25শে অঘ্রাণ 11ই ডিসেম্বর। সবাই শুনে রাখুন, এই মোক্ষদা একাদশী, মোক্ষদা মানে হচ্ছে মুক্তি প্রদানকারী। ভালো করে শুনবেন, সেদিন ভগবান বিষ্ণু চতুর্ভুজ, তার পুজো করা হয়। যদি কেউ মোক্ষদা একাদশী দিনে স্নান করে ভক্তি ভরে ভগবানের পুজো করে, নাম গান করে, গীতা পাঠ করে, নাম কীর্তন করে সেই দিনটি শেষ করে, তবে ভগবান বিষ্ণুর কৃপা তার অবশ্যই 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 হয়। আসুন মায়েরা, এই মোক্ষদা একাদশী একটা ছোট্ট তত্ত্ব আছে, শাস্ত্রকররা বললেন, শুনে নিন। শাস্ত্রকররা বলছেন, বছরের প্রথম মাস বাংলাতে বৈশাখ মাস, তাই তো? জোরে বলুন হ্যাঁ না। কিন্তু কিছু কিছু পণ্ডিতগণ বলছেন যে আগে বছরের প্রথম মাস শুরু হতো অগ্রহায়ণ। অগ্র মানে আগে, হায়ন মানে মাস। আগে কিন্তু অঘ্রাণ মাসে, কিন্তু অগ্রহায়ণ মাসে কিন্তু প্রথম মাস শুরু হতো, এখন বৈশাখে শুরু হয়। ও মায়েরা, কেন মোক্ষদা একাদশী আপনারা করবেন? এইদিকে তাকাবেন। মোক্ষদা একাদশী করলে মুক্তি পাওয়া যায়, পাপ থেকে মুক্তি পাওয়া যায়। শুধু আপনি পাপ থেকে মুক্তি পাবেন তা নয়, আপনাদের পূর্বপুরুষরা যদি পাপ ছিল তাদেরও মুক্তি হয়, শাস্ত্রকাররা বললেন। কিভাবে একটা আপনাদের বুঝিয়ে দিই। পূর্বে একজন রাজা ছিলেন, তিনি কিন্তু খুব ভালোভাবে দিন কাটাচ্ছিলেন, প্রজাদের খুব ভালোবাসতেন। কিন্তু এক সময় তিনি স্বপ্ন পেলেন, তার বাবা তাকে স্বপ্নে বলছে, বাবা তুই খুব কৃষ্ণ ভক্ত, কিন্তু আমি নরকগামী হয়ে আছি, খুব কষ্ট পাচ্ছি, আমার একটু ব্যবস্থা কর। রাজা স্বপ্নটা পেয়ে বড় বড় বিদ্বান মানুষদের ডাকলেন, পণ্ডিত মানুষদের। সবাই এলেন, সবাই বললেন, শোনো, একটা পর্বতের নিচে জঙ্গলে একজন মহর্ষি বাস করেন, মহাঋষি, তার কাছে চলুন। মহাঋষির কাছে আসতেন। মহাঋষির কাছে যখন গেলেন, মন দিয়ে শুনে নিন। মহাঋষি বললেন, শোনো, তোমার বাবা পাপ করেছে প্রচন্ড, যে নরকে গেছে, তো বাবা তুমি যদি একটা একাদশী করতে পারো তাহলে তোমার বাবা মুক্তি পেতে পারে। বলে কোন একাদশী? মোক্ষদা একাদশী। সেই রাজা সেই দিন থেকে শুধু মোক্ষদা নয়, প্রতিটি একাদশী শুরু করলেন, মোক্ষদা একাদশী থেকে শুরু করলেন, এবং জানা গেল তার বাবা নরক থেকে উদ্ধার পেলেন। এর থেকে প্রমাণ হয়ে গেল যে এই মোক্ষদা একাদশী করলে শুধু আপনার মুক্তি হবে তা নয়, আপনার পূর্বপুরুষগণ যারা আগে হয়তো পাপ করেছে, অন্যায় করেছে, নরকগামী হয়েছে, তাদের পর্যন্ত উদ্ধার হয়। আমি আপনাদের বলতে চাই, মুসলিম সমাজে 30 দিন রোজা রাখে। তারা কি করেন? 30 দিন ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জলগ্রহণ করেন না। জল তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলেন না। আমাদের একাদশীর দিনে অনেক কিছু খাওয়া যায়, তবু কেন করবেন না? আমার প্রশ্ন। আপনার ছেলে মেয়েদের করান, আপনি বলবেন না যে আমার ছেলে মেয়ে শরীর খারাপ হবে না। ডাক্তাররা বারবার বলছেন ফাস্টিং করো, ফাস্টিং করো। বাচ্চা মেয়েদেরকে বলছে মোটা হয়ে যাচ্ছ, ফাস্টিং করো। যত ফাস্টিং করবে শরীর ফিট থাকবে, নইলে কিন্তু আনফিট হবে ভবিষ্যতে। যত ফাস্টফুড খাবে, খারাপ খারাপ খাবার খাবে, তত কিন্তু অন্যায় হবে। কারণ আমি একজন ডাক্তার দেখাতে গিয়েছিল তার মায়ের মেয়েকে, তো ডাক্তারবাবু সুন্দর করে বললেন, তুমি কি রাস্তার খাবার খাও? বলে হ্যাঁ খাই। তুমি কি মোবাইল দেখো? বলে হ্যাঁ। ওই তোমার মাইগ্রেনে ব্যথা হয়ে গেছে। তো শোনো, এক কাজ করো, মাইগ্রেন মানে মাথার খুব ব্যথা, মোবাইল কটা পর্যন্ত দেখো? বলে 12টা পর্যন্ত। ওনার বাবাকে ডাক্তারবাবু বললেন, এক কাজ করুন, মোবাইলটা রাত্রি 10টার পর নিয়ে ড্রয়ারের মধ্যে ভরে দিন, আর ফাস্টফুডে খাবার একবারে খেয়ে দেবেন না। যদি এরপর থেকে রাস্তার খাবার খায়, আর যদি ওই মোবাইলটা সারা রাত্রি দেখে ভোর 3টে 12টা পর্যন্ত, তারপরও মাথায় ব্যথা হয়, তারপর গ্যাস হয়, খারাপ কিছু হয়, তাহলে একটা সাদা কাগজে তার সামনে লিখে দেবেন, যেমন কর্ম তেমনি ফল। তাই বারবার প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে বলবো, অখাদ্য কুখাদ্য খেয়ে, রাস্তার খাবার খেয়ে নিজেদেরকে নষ্ট করে দিও না। ভালো স্বচ্ছ খাবার খাও, ভক্তি জন্মাক। মা বাবা কষ্ট করে তোমাদের মানুষ করছে, বড় করছে। যে কোনো কাজ করবার আগে একটু ভাববে যে মা বাবা অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য এত কিছু করছে, আমরা মা বাবার জন্য কি করলাম?
এমন কিছু অসাবধানতা বসা এমন কিছু কাজ করে নিও না অসাবধানে, যাতে বাবা মায়ের খুব দুঃখ হয়, বাবা মা লোকের কাছে মুখ দেখাতে পারে না। এ কাজ প্রত্যেকটি ছেলে মেয়ে করো না। প্রদীপ পালের বাবার নিবেদন রইল, বাবা মায়ের মান সম্মান রক্ষা করো। বাবা মা তোমার জন্য সারাদিন পরিশ্রম করছে, তোমার জন্য টাকা রাখার চেষ্টা করছে, এই বাবা মাকে সম্মান দাও। একটু অনুভব করতে শেখো যে আমার বাবা অক্লান্ত পরিশ্রম করছে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বাড়ি আসে না। কেন আসে না? নিজের জন্যে নয়, একমাত্র ছেলে মেয়েদের জন্য। মারা এত কষ্ট করছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, আমার মেয়েকে কি খাইয়ে আমি পাঠাবো কলেজে, কি খাইয়ে স্কুলে পাঠাবো, কি খাইয়ে বাচ্চাদেরকে স্কুলে পাঠাবো, এগুলো সব মায়েদের চিন্তা। অনুভব করবে একটু যে আমার মা কি করছে, সারাদিন পরিশ্রম করছে একমাত্র আমার জন্য। তাই প্রত্যেকটি প্রজন্ম, পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েদের আমার অনুরোধ রইল তোমাদের কাছে যে তোমরা অন্তত যে কোনো কাজ করবার আগে একটু ভাববে, নিজের বাবা মায়ের মুখটার দিকে একবার তাকাবে, দেখবে তোমরা খারাপ কাজ করতে পারবে না। কৃষ্ণ ভক্ত হও, দেখবে ভালো হবে। আর প্রত্যেকেই বলবো আপনারা একাদশী করতে শেখান আপনাদের বাচ্চাদেরকে। কিছু খেতে হবে না তো, একটু সাবু করবেন, বাচ্চাদের খাওয়াবেন, কলা দেবেন, পাকা ফল দেবেন, একটা সবজি দেবেন। এমনও তো ছেলে হয়েছে যে ভোর 4টেই গেছে কলেজে, সে খাবার পায়নি, সারাদিন হয়তো সেদিন কিছু খেতে পায়নি, এমনও দিন তো চলে গেছে। একটা দিন একাদশী করে দেখবে জীবনে কত আনন্দ হবে। যারা একাদশী করে আমি দেখেছি অনেক মেয়েরা মাগুলো করতে পারেনি, ছেলেগুলোকে কাছে এনে বলছে, প্রদীপবাবু আমার মাত্র 10 বছর আর 12 বছর দুটো ছেলে আছে, আমাকে খালি কেঁদে কেঁদে বলে তোমরা করো না করো, আমি করবো, প্রদীপবাবুর কীর্তন শুনি। এর থেকে আমি প্রমাণ পেলাম যে মায়ের চাইতে বাচ্চাগুলো আগে ভিজে গেছে। তাই প্রত্যেকটি ছেলে মেয়েকে বলবো, মাকে বলো, বাবাকে বলো, একাদশী করো, আমরাও করব। একাদশী মহারানী কি, মোক্ষদা একাদশী কি, একাদশী মহারানী কি। সবাই মিলে প্রেম সে লক্ষ্য করুন। মুকুন্দ সরকার যখন ছোট্ট একটা বাড়ি তৈরি করলেন, মালদা জেলা ছোট্ট একটা বাড়ি তৈরি করলেন, কৃষ্ণ মন্দির তৈরি করলেন, গোপীনাথের মন্দির তৈরি করলেন। মালদা জেলাতে একজন নবাব ছিল মুসলমান, তার নাম হচ্ছে কি, তার নাম হোসেন শাহ। তার একবার পেটের যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছে না। একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, একটা উপায় আছে। বলে কি? তুমি যদি ফকির সেজে যেতে পারো। বলে কোথায়? শ্রীখণ্ডে। কেন না, মুকুন্দ সরকারের নিয়ম হচ্ছে সে গরিবের চিকিৎসা করে, বড় লোকের করবে না। নবাব মনে মনে ভাবলো, আরে বাবা, যদি আমাকে ফকির সেজে পেটের যন্ত্রণা ভালো হয়, ক্ষতিটা কি আছে? জ্ঞানী মানুষ তো, পণ্ডিত মানুষরা কোনোদিন নিজেকে ছোট করে, নিজেকে ছোট বড় হবে না, সব সমান ভাবে যারা পণ্ডিত হয়। নবাব হোসেন শাহ খুব পণ্ডিত মানুষ ছিলেন, খুব জ্ঞানী মানুষ ছিলেন। তিনি চিন্তা করলেন, ঠিক আছে আমাকে যেতে হবে। এত বড় বাংলার নবাব মালদার হোসেন শাহ, তিনি কি করলেন? গৌড় থেকে ছুটে চললেন কোথায়? শ্রীখণ্ডে। গিয়ে দেখতে পেলে, ওই যে ভাই, এই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? একজন বলল, ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, চূড়াটা লক্ষ্য করে চলে যাও। একজন বলছে, না না, দেখবে কীর্তন হচ্ছে ওখানে, ওইটা হচ্ছে মুকুন্দ সরকারের বাড়ি। একজন বলল, না গো, প্রচুর লোক দেখবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চিকিৎসা করার জন্য, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। নবাব হোসেন শাহ গিয়ে দেখলো, সত্যিই তো প্রচুর লোকের ভিড়। নবাব হোসেন শাহ ঢুকতে পারছে না, ফকির সেজে গেছে, কেউ চিনতে পারছে না। বলছে, বাবা আমি ফকির মানুষ, অভাবী মানুষ, আমার বড় যন্ত্রণা পেটে, একটু আগে দাও, আমার বয়স হয়ে গেছে। সবার মায়া মমতা হলো। নবাব হোসেন শাহ ফকির সেজে আগে গিয়ে দাঁড়ালো। গিয়ে দেখছে কি জানেন? এত বড় কবিরাজ সকালবেলায় গোপীনাথের পুজো করছে, তারপর চিকিৎসা করছে। আমি আপনাদের চৈতন্য ফেরানোর জন্য বলি, আমি একবার অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করাতে গেছিলাম। যে ডাক্তারবাবুকে চিকিৎসা করাতে গেছিলাম, সেই ডাক্তারবাবুর বাড়ি আমি একবার যখন গেলাম, তখন সকালবেলায় দেখতে পাচ্ছি ওই ডাক্তারবাবু সকালে ঘুম থেকে উঠে স্নান করে প্রত্যেক দিন 10-12টা অপারেশন করে। এত বড় ডাক্তার, ইংল্যান্ড আমেরিকা ফেরত ডাক্তার, সকালবেলায় গোবিন্দের ভজন করছে। আমি বুঝে নিলাম, স্যার আপনারও ভগবান ভজন করেন? উনি বলছেন, আমি আমেরিকা থেকে পাস করি আর ইংল্যান্ড থেকে পাস করি, ওনার কৃপা যতক্ষণ না আমার হবে ততক্ষণ গৌর গোবিন্দের কৃপায়। বড় বড় মানুষগুলো যারা হয় দেখবেন, তারা খুব কৃষ্ণ ভক্ত হয়, আর সাধারণ মানুষ খুব কৃষ্ণ ভক্ত হয়। আর মাঝে যে থাকে, এইগুলোই গন্ডগোল করে, কোন দিকে যাবে খুঁজে পায় না। নিন্দুক কোনগুলো পর্যন্ত? যেগুলো এদিক বলে না, মধ্যবিত্ত মরে, বড় আর ছোট ঠিক থাকে, মধ্যবিত্ত মরে। দেখবেন হাই কোয়ালিটির মানুষগুলো রাত্রিবেলায় বাপ বেটা একসঙ্গে খায়, আর দেখবেন খুব নিচু সরল মানুষগুলো, এরা দেখবেন পুজো পাঠে খায়। আর মাঝামাঝি যারা আছে তারা বলে, কোন দিকে যাই, এই দিক না ওই দিকে যাই। এইবার মায়েরা কিন্তু বিপাকে পড়বেন। একটি প্রশ্ন করব, উত্তর দেবেন। ছেলে হলে ভালো না মেয়ে হলে ভালো? জোরে বলুন। মেয়ে? অন্য জায়গায় শব্দ ছেলে বলে,
আসলে মায়েরা মায়েদের পক্ষ হয়ে বলেছে একটি মেয়ে জন্ম নিলে সেই মেয়েটি দুটো কুল রক্ষা করে। একটা মেয়ে দুটো বংশের প্রদীপ, বাপের কুল আর শ্বশুর কুল, আর একটা ছেলে একটা বংশের প্রদীপ। না কি বলছেন? না না, ছেলে হোক আর মেয়ে হোক সব তো গোবিন্দের দেওয়া, এটা আপনার আমার হাত নাই। যা দিয়েছে গোবিন্দ তাই নিয়ে আনন্দে থাকবেন, সে মেয়ে হোক আর ছেলে হোক, তিনি যা দিয়েছেন কৃপা করে। তবে হিন্দু ধর্মে একটা অধঃপতনের কথা বলি আপনাদেরকে, আমি আপনাদের একটা অনুরোধ করে যাব, ভগবানকে নিয়ে দেবতাকে নিয়ে ভাগ করবেন না। আপনারা একরকম মাইক বাজাবেন, ওরা একরকম মাইক বাজাবে, একটা বিদ্রোহের সৃষ্টি হবে, আমি তা চাই না। সবাই মিলে সমতা বজায় করে বুদ্ধি করে করুন, একে অপরকে দুটো তিনটে চারটা কালী পুজো হতে পারে, 10টা হতে পারে, কিন্তু একে অপরকে মানিয়ে করুন, খুব ভালো লাগবে। এই যে অসম্ভব রকমের বোম ফুটছে আর কি, কেন ফুটছে আমি জানি, হয়তো বিসর্জন টিসর্জন হচ্ছে বোধহয়, তো যাই হোক, মানে সব কিছু সমতা বজায় রেখে আমরা যে মাইকগুলো শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে, দুপুরবেলায় ঘুমানো যায় না, বয়স্ক বাবারা রাস্তায় পেরিয়ে গেলে কান বন্ধ করতে হয়, বুক ধর 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 করে কি সব গান উঠেছে, গুড়গুড় গুড়গুড় করে বাজনা উঠেছে, আর কি জমজমাটি ব্যাপার। আর সেইগুলো ছেলেগুলো নাচছে, এমনি নাচতে পারবে না যতক্ষণ না এরকম পারবে। তবে একটা সুবিধা কি বলুন তো, আপনাদের এলাকাতে এসে শুনলাম আপনাদের এলাকাটা খুব ভালো, কেন এখানে কোনো মাতাল নাই, এখানে কেন মদ খাই। আপনাদের হাসিতে বুঝতে পেরেছি পার্টি আছে। আমি ভাত টিপে বুঝলাম মায়ের, এবং ভাত টিপে বোঝে ভাতটা হয়েছে কিনা, আমি টিপেই বুঝে নিলাম পার্টি আছে। না না, শুধু তাই নয়, এখানে যোগাযোগ করার সময় ফোনে যখন আসছি, এই জ্যোৎ কমল ঢোকার আগে একজন আমাকে বলছে, আপনি প্রদীপ বাবু না? আমরা দুপুরেই খেয়েছেন? বলে হ্যাঁ, আমি সবসময় খাই। আচ্ছা, আপনার কীর্তন আজকে শুনতে যাবো। যেও না, গন্ধে লোক দাঁড়াতে পারবে না। তো সে বলে কি, আমি কবিতা লিখি। বললাম বাবারে, জঙ্গিপুর এলাকায় কে কবিতা লিখে দেখি একবার? বলছে আমি কবিতা লিখি। বলে কি কবিতা? বলছে 2 লাইন বলবো। বলে বেশি বলার দরকার নাই, খিদে পেয়েছে, যেতে হবে, আবার বিশ্রাম নিতে হবে, একটু ছোট করে বলো। ও তখন বলছে, আপেলে পোকা দুধে, আপেলে পোকা দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। করোনা চলাকালীন লোকে ঘর থেকে বেরোতে পারছে না, মাতালগুলো দেখবেন দিব্যি মদের ভাটিতে দাঁড়িয়ে আছে, একজনেরও হলো না। কি হিম্মত করে বলে তোদের হবে, আমাদের হবে না। মানে কি পাওয়ার দেখুন। এই দিয়ে দেখান মায়েরা, যে যেখানে বসে আছেন, এই ও বলেছে আপেলে পোকা দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। আমি তখন, আমাকে তখন বলছে 1 লাইন কবিতা আপনাকে বলতেই হবে। আমি তখন কবিতা বলতে পারি নাই, এখন আমি বলে দিই, কারণ ওই ব্যক্তি এখানে এসেছেন। নমস্কার আপনাকে। উনি আমাকে দেখেছেন এবং ইশারাও করে দিয়েছেন বলে মনে পড়ে গেল। তা শ্মশানে যখন এসেছেন তখন আপনাকে একটু বলে যাই, উনি বলেছিলেন আমি জেডি খাই। তো উনি যখন এসছেন তো ওনাকে উদ্দেশ্য করে যারা খায় তাদেরকে বললাম, খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। যাওয়ার চেষ্টা করবেন না, থাকবেন না। ও বলছে কোনো অসুবিধাই নেই, ঠিক আছে। হরে কৃষ্ণ। যাক, ও যে এসেছে, উদ্ধার হয়েছে, হাত তুলছে, আমি দেখছি হাত তুলছে, হাত তা যে পাওয়ারেই তুলুক না কেন, না কি বলছেন? আপনার তো নিজের প্রেমে দিচ্ছে, ওকে একজন তোলাচ্ছে, তবু তো তুলছে। জগায় মাথায়ও তো উদ্ধার হয়েছিল, না কি বলছেন? ও একদিন উদ্ধার হয়ে যাবে। পার মাতালগুলো আমার সামনে এসে বলেছে, ছেড়ে দিলাম প্রদীপ বাবু, ছেলে মেয়ের মুখ থেকে ছেড়ে দিলাম, আর খাবো না, যা করেছি করেছি। আমি তখন বুঝলাম যাক, কিছুটা কাজ হয়েছে। ও মায়েরা, কান খুলে শুনিয়ে নিন, এগুলো শিক্ষার বিষয় আছে। হুগলি জেলায় গান করছিলাম করোনাকালীন, তখন করোনা প্রায় শেষ, তবু আমাকে ডাকলেন, আপনাকে গাইতে হবে। একবারে শেষ মুহূর্তকাল, তখন মানুষ চলাচলা করছে, অসুবিধা নেই, মাস্ক বাঁধছে মুখে। সেই সময় আমাকে জোর করে ডাকলো, আমি গেলাম। তো শুনুন, আপনারা লক্ষ্য করুন, একবারে শেষ, মানে তখন মোটামুটি ফ্রি হয়ে যাচ্ছে সবাই। কীর্তন করতে গেছি, 3টি মেয়ে কলকাতা থেকে এসছে, মুখে মাস্ক বেঁধে, গোপালকে কোলে করে নিয়ে। কীর্তনে আসলে 3টে মেয়ে গোপালকে বসিয়ে সামনে বসে আছে। 3 জনই কীর্তনে শেষে সবাই যখন উঠে গেল, ওরা 3 জন গড়াগড়ি দিচ্ছে। একজনকে বললাম, আপনার নতুন শাড়ি, আপনি গড়াগড়ি দিচ্ছেন, শাড়িটা ময়লা হয়ে গেল না, দামি শাড়ি? মেয়েটি বলে উঠলো,
আপনার কীর্তনে শুনেছি স্বামীর 10টা কাপড়ের দোকান থাকলেও চিতাতে যখন যাব কিছুই দেবে না, যেমন এসেছিলাম তেমনি শুইয়ে দেবে। শাড়ির কি ব্যাপার? আমি জিজ্ঞেস করলাম আপনি কি করেন? বলছে আমি কোন একটা কলেজের প্রফেসর। যে মেয়েটি কলেজের প্রফেসর কলকাতাতে অধ্যাপিকা, সেই মেয়েটি ধুলোই গড়াগড়ি দিচ্ছে। শিখে নিতে হবে যারা MA BA পাস করে অহংকার করে আমরা সবচাইতে বড় কৃষ্ণ ভজন করবো কেন। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম আপনি কি করেন? বলছে আমি তো দাঁতের ডাক্তার, আমার স্বামীও তাই। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম তুমি কি করো? খুব কম বয়স। বলছে আমি বিউটি পার্লারে কাজ করি। আমি বললাম আরে আমিও তো করি। উনি বলেন প্রদীপবাবু আপনি বিউটি পার্লারে কাজ করেন? বলে হ্যাঁ গো। বলে কখন করেন? বললাম ওই যে আপনি তো বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি হরিনাম নামক বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে ভালো করার চেষ্টা করি। এই জন্য আমি ওদেরকে বললাম তোমরা যদি আমার চাইতে ছোট না হতে একবার তোমাদের চরণে প্রণাম করতাম। এরা যদি করতে পারে তাহলে আপনারা কেন করবেন না? যেখানে হরিনাম হবে সেখানে যদি ধুলোয় গড়াগড়ি না দিতে পারেন, মন্ত্র ধুলোটা তো মাথাতে একটু নেবেন কেন বলুন তো? হরিনামের জায়গাতে ভক্তের পদধূলি মাথায় নিতে হয়, অহংকার দূরে যায়, গৌর গোবিন্দের কৃপা পাওয়া যায়। মায়েরা, মুকুন্দ সরকারের ছেলে যখন জন্ম নিল, কি বার জন্ম নিল? বৃহস্পতিবার। কি দেখুন, বাচ্চা যখন জন্ম নেয় তখন মুখে কি দিতে হয়? মধু। কিন্তু মধু কেনার পয়সা থাকলো সরস্বতী পুজোর দিন, সেদিন কি হলো জানেন? সেদিন কি দোকান বন্ধ, দেবে কি করে? দুই কানে শোনাই এলো মধুর হরি, দুই কানে শোনাই এলো মধুর হরি, দুই কানে শোনাই এলো মধুর হরিনামে শোনা, মধুর হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সারে কথা শোনার আগে 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 আনওয়াই দেহ, সারে কথা শোনার আগে আনওয়াই দেহ, সারে কথা শোনার আগে আনওয়াই দেহ, হরি কথা শোনার আগে আনওয়াই দেহ, সারে কথা শোনার আগে আরে হরি কথা শোনার আগে হরিনামে শোনালো, আজ দুই গানে শোনাইলো মধুর হরিনাম। সরস্বতী পুজোর দিনে ছেলে জন্ম নিয়েছে। মুকুন্দ সরকার বলল মা এক কাজ করো, আশীর্বাদ করো। কি? ছেলে যেন ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ার হয় না, কি আশীর্বাদ চাইলো? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো। বড় হবার আগে মাকে বলল আশীর্বাদ করো যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। কি বাবারা, কি মায়েরা, মাথায় একটু, বাবারা মাথায় টুপি বা রুমাল থাকলে, কিছু থাকলে একটু নেবেন। না নিতে পারেন তো মাথায় একটু হাতটা ঠেকাবেন, পরজনে বসবেন। শেষ ভালো তা সব ভালো। আপনার সবাই মন দিয়ে শুনবেন। ছোট্ট রঘুনন্দন প্রসাদ খাওয়াচ্ছে। বাবা গেল পাশের বাড়ি একটা, পাশের গ্রামে একটা ছেলেকে চিকিৎসা করতে। ছোট্ট রঘুনন্দন আজকে পুজো করছে মন্দিরে ভগবানকে পাওয়ার জন্য। সবাই মায়েরা ছেলেকে বললো আজকে তুই খোকা পুজোটা কর গোপীনাথের। বলছে আমি মন্ত্র জানি না। মন্ত্র জানার দরকার নেই, মন্তর মন্তর মন্তর। সবাই মিলে বললাম একসাথে, করজোরে বসুন, দর্শন করুন না রুখাটা। ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকে বলছে ও গো গোপীনাথ ঘনশ্যাম। মায়েরা, আপনাদের বয়স এত হলো, আমাদের হলো, ভগবান খেলো না। ভগবান বললেন মন, যখন রামকৃষ্ণদেব বললেন বাচ্চাদের মন কচি মাছের মতো, যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকবে। ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়স গোপীনাথকে গিয়ে বলছে ও গো গোপীনাথ, বাবা তোমাকে চন্দন দেয়, বাবা তোমাকে তুলসী পত্র দেয়, বাবা তোমাকে গঙ্গা জল দেয়, কিন্তু আমার তো চন্দন কেনার পয়সা নাই, আমার তো তুলসী পত্র নাই, আমার তো গঙ্গা জল নাই, তবে আমি কি গোবিন্দের ভজনা করতে পারবো না? ও গো গোপীনাথ, আমি শাস্ত্রে জেনেছি যদি কারো চন্দন না রইল, ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও। যদি কারো ফুল রইল, মন কুসুম গোবিন্দের চরণে দাও। গঙ্গা জল নাই বা রইল, দুটি নয়নের জল গোবিন্দের চরণে দাও। ছোট্ট রঘুনন্দন বারবার বলছে গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও, নাড়ু খাও।
পাথরের গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না, সবাই তাকান, ছোট্ট রঘুনন্দন বলছে তুমি নাকি ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছো, ধুবের হাতে খেয়েছো, আমার হাতে খাবে না? দাঁড়াও দেখাচ্ছি মজা। পাথরের গোপীনাথের পায়ে ছোট্ট রঘুনন্দনের মাথা ঢুকছে। গোপীনাথ গোপীনাথ গোপীনাথ, রক্ত আর চোখের জলে মন্দির ভেসে গেল। ভগবান মনে মনে ভাবলো, রঘুরে, লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, তুই আমায় চোখের জলে, তুই আমায় চোখের জলে, তুই আমায় চোখের জলে আমার চরণ সেবা করছিস। আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই। দেখুন কীর্তনের পরিবেশ দেখুন, সেই 6:30 থেকে আপনারা বসেছেন, কীর্তন শেষ অবস্থায় আপনারা স্থির হয়ে যাচ্ছেন। মীরাবাই বলেছেন, বিনা প্রেম সে না মিলে নন্দলাল। আপনার প্রেমের কথা শুনছেন, তখন আপনার পাশে ছোট বাচ্চাটা পর্যন্ত স্থির হয়ে যাচ্ছে। সবাই তাকান, চোখে বাচ্চাদের একটু শব্দ বন্ধ করুন। চোখের জলে ভগবান খুশি হয়ে যায়, ওরে রঘুরে, সবাই তো চোখের জলে, কিন্তু তোর মতো এমন করি কি রক্ত দিয়ে চরণ সেবা করে না। আমি যে গীতাতে প্রতিজ্ঞা করেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্ত ব্রজচ্ছতি তদহম উপরিহিতম আসমানি প্রতাতে। ভগবান নিজের মুখে বলল, কেউ যদি খুশি হয়ে জামাই একটা ফুল দেয়, আমি তাতে তার প্রতি প্রসন্ন হই। ফুল না পেয়ে যদি একটি তুলসী পাতা দেয়, আমি তার হয়ে যাই। তাকাবেন তাকাবেন, যদি গঙ্গা জল না পেয়ে চোখে জল দিয়ে, আপনাদের পরিবেশকে ধন্যবাদ জানাই। যোৎকমলের মহাশ্মশান কালীতলার এই পরিবেশকে নমস্কার জানালাম। এই সুন্দর পরিবেশের ভক্তদেরকে মায়ের কাছে প্রার্থনা করে গেলাম, মা, অগণিত ভক্ত তোমার চরণে এসে কীর্তন শুনছে, এদেরকে আশীর্বাদ করে দাও, যেন সবাই মিলে কৃষ্ণ চরণ লাভ করতে পারে। এদের পরবর্তী বংশধর যেন কৃষ্ণ ভক্ত হয়। ভগবান আরো বললেন, যে যথা মাং প্রবদ্ধন্তে তংস্ততৈব ভজাম্যহ মম বৎমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবানের নিজের মুখের কথা, যে আমায় যেমন ভাবে ভালোবাসে, ওরে রঘুরে, আমি তাকে তেমনই ভাবে ভালোবাসি। সারাদিন কাজ কর্ম করি, শেষে যদি সন্ধ্যাবেলায় আমার চরণে একেবারে বসতে পারে, যদি আমার হয়ে যায়, যে হয় আমার আমি হই তার, যে আমার হয় আমি যে তার। শেষের দিলে
কেউ যদি পাশে না থাকে, ভক্ত যদি ডাকার মতো ডাকে, শেষের দিনে কেউ কাছে না থাকলেও আমি তার পাশে বসি বিদায় গৌর। পেছন থেকে হাত বাড়িয়ে পাথরের গোপীনাথ বলছে, নারুদে নারুদে নারুদে। যেই না পাথরের গোপীনাথ হাত বাড়িয়ে বলছে রঘুনন্দন নারুদে, রঘুনন্দন নাড়ু দেয়, সবে নাড়ু গোপীনাথ খেয়ে নেয়। ছোট্ট রঘু প্রশ্ন করে, ওগো গোপীনাথ, বাবা তোমাকে প্রতিদিন পুজো করে, তুমি এত নাড়ু খাও না, কিন্তু আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ কেঁদে কেঁদে বলে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় চোখের জলে ভেসে কেউ ডাকে না। চোখে চোখে চোখের জলে ভেসে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে কেউ ডাকে না। সবাই ডাকে, এমন চোখে কেউ ডাকে না। সোনার থালা রূপোর থালা, আমায় কতজন কত পায়েস দেয়, কতজন কত কিছু দেয়, কিন্তু তুই আমায় রক্ত আর চোখের জল দিয়ে আমার চরণ সেবা করলি। আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই, ভক্ত আমায় কোনোদিন দেবে না, ভক্ত আমায় কোনোদিন ভালোবাসবে না। তাই আমায় নাড়ু দে, চোখের জলে ভেসে ডাকলে পরে, চোখের জলে ভেসে ডাকলে পরে, কৃষ্ণ 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 বলে, চোখের জলে ভেসে ডাকলে পরে, আজ কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কৃষ্ণ ডাকলে পরে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকলে পরে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। মায়েরা এই যে দেখান, যখন নাড়ুটা খেয়েছে, খেতে 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 সব নাড়ু খেয়ে নিচ্ছে, একটা নাড়ু রঘুনন্দনকে জোর করে খাইয়েছে। শেষ নাড়ুটা যখন খেতে যাবে মায়েরা, অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা রয়ে গেছে, আর বাবা ছুটে এসে যে না দরজাটা খুলেছে, অর্ধেকটা পাথরের নাড়ু দেখতে পেয়েছে। তাকান, যে না অর্ধেকটা পাথরের নাড়ু দেখেছে, অমনি বাবা বলে, এই রঘু, আজকে নাড়ু কে খেয়েছে? গোপীনাথ খেয়েছে। চুপ কর, মিথ্যাবাদী হতে গেল। আমার একটি মাত্র ছেলে, সে মিথ্যে কথা বলে? ভগবান নাড়ু খায়? বাবা তুমি তো বললে পল্লাতে হাতে খেয়েছে, ধুবে হাতে খেয়েছে, আমার হাতে খেয়েছে, দেখাতে পারবি? বলে হ্যাঁ দেখাবো। বাবা বললো আমি দরজার বাইরে রয়েছি, তুই আবার নাড়ু খাওয়া। গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে, নাড়ু খাওয়াতে খাওয়াতে কোনো মতে নাড়ু খাচ্ছে না পাথরের গোপীনাথ। ছোট্ট রঘুনন্দন কি করলো? অগ গোপীনাথ
তুমি তো যে তোমাকে ডাকে তাকে তুমি কলঙ্ক দাও, যে তোমাকে ডাকে তুমি তাকে এমন করে আঘাত করো। তুমি যদি আমার হাতে একটা নাড়ু না খাও, তোমার গলাতে যে উন্নিটা রয়েছে না, আমি ফাঁস দিয়ে মরব। গোপীনাথের গলা থেকে ফাঁস দিয়ে উন্নিটা নিয়ে মরতে গেছে, আর সঙ্গে সঙ্গে পাথরে গোপীনাথ মনে মনে ভাবছে, আমার মন্দিরে কেউ যদি ফাঁস নেয়, গলাতে ফাঁসি নেয়, তাকে যদি বাঁচাতে না পারি, আমায় বিপদবরণ মধুসূদন কেউ বলবে না। আমার যে আরেক নাম বিপদবরণ মধুসূদন, আমার নামে যে কলঙ্ক হবে। তাই কি করলো জানেন? সবাই লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে যেই না বলছে রঘুনন্দন নাড়ু দে, নাড়ু দে, বাবা দরজাটা খুলেছে, অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা পাথরের নাড়ু হাতে রয়ে গেছে। হ্যাঁ রে, আমি দেখছি গোপীনাথ নাড়ু খাচ্ছে, কিন্তু পাথরের নাড়ু। বাবা বলছে কি দেখছো তুমি? ছেলে বলছে কি দেখছো? বলছে আমি দেখছি পাথরের নাড়ু। ছেলে বলছে না বাবা, আমি দেখছি আসল নাড়ু। হ্যাঁ গো গোপীনাথ, বাবা দেখছে পাথরের নাড়ু, আর আমি দেখছি আসল নাড়ু। কেন দেখি? পাথরের গোপীনাথ আকাশবাণী করে বলল, রঘুরে, এ জগতে মানুষের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে আরেকটা চোখ হয়, এই চোখটার নাম জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষুর উদয় হয়েছে, তোর বাবার এখনো হয় না। বলছে এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে? এক ট্রাক বালিতে। কেউ পারুক আর না পারুক, পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। পিপিলিকার মতো যারা গৌর ভক্ত হয়, যারা গৌর ছাড়া কিছু জানে না, একমাত্র তারাই গৌরের ভাব বুঝতে পারে। পাথরের গোপীনাথ বলল, শাস্ত্রে সব জায়গায় লেখা আছে কি, যে পিতার পুণ্যে পুত্রের উদয় হয়। আজকে তোর ভক্তির জোরে আমি পাল্টে দিলাম যে পুত্রের পুণ্যে আবার পিতার উদয় হয়। তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। যেই না ছোট্ট ছেলেটা তার বাবার মাথায় হাত দিয়েছে, কি দেখলো? অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে। যত ভক্তগণ জনে জন, আজ দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জন, আজ দেখে যত ভক্তগণের জনে জনে। অজের মদন যেই শিরগুণন্দন, ব্রজের মদন যেই শিরগুণন্দন সে, মদন যেই শিরগুণন্দন সে, উদ্ধব দাস রস ভনি ভন, আজ উদ্ধব দাস রস ভনে ভন, আজ মিলন হলো আজ রে। মিলন হলো রে। আচ্ছা, আপনার কি বাড়ি যাবেন না নাকি? বাড়ি যাবেন না? 10টা 20 বাজছে, 6:45 আরম্ভ হয়ে 10টা 20 বেজে গেলে আপনার ঘর যাবেন না? আশ্চর্য ব্যাপার। আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে মহাশ্মশান্তরাতে কথা দিয়ে গেলাম ছেলেগুলোকে, আরেকবার সময় দেবো 15 বছর পরে, বছর 15 পরে। হ্যাঁ, সবাই মিলে আজ মিলন হলো, আজ মিলন হলো রে। আমার কমিটির ছেলেকে বলবো প্রসাদগুলো মায়েদের দিকে দিয়ে দিন, প্রসাদগুলো মায়েদের দিকে দিয়ে দিন, যেন সবাই পায়, বাবাদের দিকে দিয়ে দিন। যারা পাবেন তারা ভালো, তারা কি করবেন, বাকি সব বাড়িতে হরিলুট দেবেন, তো ওটাই কাজ হয়ে যাবে। আজ মিলন হলো রে, আজ মিলন হলো রে, মিলন হলো রে, মিলন হলো রে। ভক্ত আর ভগবানের মিলন হলো রে, আজ ভক্ত ভগবানের মিলন হলো রে, ভক্ত আর ভগবানে হরি হরি হরি, ভক্ত ভগবানের হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরে রাধেশ্বর। মেশিন আছে এই কথা বলে। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার দাঁড়িয়ে আছে আর নবাব হোসেন শাহ দাঁড়িয়ে আছে, আর মুকুন্দ সরকার গোপীনাথের পুজো করছে আর গাইছে, প্রভু তুমি তো আমাকে টাকা পয়সা দাওনি, সোনার মন্দির করে দেবো, তবে সোনার মন্দির না এবার রইল, আমি তোমাকে মন মন্দিরে রাখবো। আমার মন মন মন্দিরে তুমি মদন দাঁড়াবে গৌয়াসী ডাকি, ওই আমার মন মন্দিরে মদন মোহন গোয়াসী ডাকে আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গৌয়াসী ডাকি। ওই আমার মন মন্দিরে মদন দাঁড়াবে গোয়াসী ডাকিয়া। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব লইয়া,
কান্দিয়া তব নাম লইয়া কান্দিয়া নয়ন জলে বুক আশায়া আমি কান্দিয়া নয়ন জলে আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোয়াসী ডাকিয়া হরিব আপনি চশমা পরে আছেন, আপনাকে ডাকছি একটু উঠুন, আপনাকে একটু উঠুন, আপনি আসুন, হ্যাঁ উঠুন, আপনাকে ডাকছি প্রথম আপনাকে ওখানটা দাঁড়ান না কি আসুন আসুন না না আপনাকে নয় মুকুন্দ সরকার নবাবকে ডাকছি বুঝুন মানে এইভাবে ডাকছিল আর কি আপনি আসুন উঠতে পারছেন না আপনি আসুন নবাব এইদিকে নবাব হোসেন এইদিকে তাকান মায়েরা নবাব হোসেন শাহকে মুকুন্দ এই যে আপনাকে ডাকছি নবাব হোসেন শাহকে চিনতে পারেনি ফকির সেজে দাঁড়িয়ে আছে কি হয়েছে তোমার আমার পেটে খুব দেখি জামাটা খোলো তো এত বড় বাংলার নবাব মনে মনে ভাবছে জামা আমি খুলবো রোগ যদি ভালো না হয় তোমার একদিন আরে ভাবছো কি জামাটা খোলো যে না ধমক দিয়েছে জামাটা খুলে দিয়েছে অমনি চিৎকার করে বলছে এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল হরিণে চাটে বাঘের গাল নেহাত বেকায়দায় পড়েছি বলে যদি পেটের রোগ ভালো না হয় তাহলে বুঝবে আমি কে এসেছি আরে কি ভাবছো গড়াগড়ি দাও যেই না নবাব হোসেন শাহ ভয়ে মাটিতে গড়াগড়ি দিয়েছে অমনি চমকে উঠে বললো কবিরাজ বলে কি তোমার বারান্দাতে ওষুধ দেওয়া থাকে নাকি বলে কেন আমি যেই না গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল মুকুন্দ সরকার বললো সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে তোমার কাজে লেগে গেছে কই দেখি 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 হাঁ করো তো আসল ওষুধটা দিই যেই না হাঁ করেছে আসল ওষুধটা দিয়েছে আর মুকুন্দ কবিরাজের ওষুধে নবাবের রোগ ভালো হয়ে গেছে আসলে তা নয় মা ভক্তপদ ধুলিয়ারে ভক্তপদ ভক্ত ভক্ত শেষ হয় তিন মহা তাই মুকুন্দ সরকার কি করলো মায়েরা সবাই লক্ষ্য করুন মুকুন্দ সরকার যে না রোগ ভালো করে দিয়েছে নবাব বলে উঠলো মুকুন্দ বলে কে আমি সারা বাংলার নবাব হোসেন শাহ তোমাকে এখানে রাখবো না তোমাকে মালদার গৌরতে নিয়ে যাব বলে কেন নিয়ে যাবে বলে ওখানে গিয়ে তুমি আমাকে চিকিৎসা করবে আমাদের সবাইকে চিকিৎসা করবে রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে কি বললো প্রভু বলে দা প্রভু তুমি বলে আমি তো মুসলমানের বাড়ি যেতে চাইনি তুমি আমাকে বলেছিলে গোবিন্দের নাম করতে চিকিৎসা করতে গরিবের চিকিৎসা করতে হরি নাম দিতে আমি মুসলমানের বাড়ি যাব কেন ভগবান মহাপ্রভু আকাশবাণী করে বললেন মুকুন্দ ঈশ্বর যা করে তা জোরে বলুন ঈশ্বর যা করে তা আমি সবাই যারা বাদাম খাচ্ছেন তারা বলবেন ঈশ্বর যা করে তা বাদাম খাচ্ছে সেও বুঝছে বেটা আমার দিকে তাকাচ্ছে চোখ আমার খুব খারাপ বলুন ঈশ্বর যা করে তা এখন যদি বৃষ্টি নেমে যায় ঈশ্বর যা করে তা আপনারা বলছেন মঙ্গলের জন্য কমিটির কি অবস্থা হয় আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল মেরেছে আমি যদি বলি ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে কি বলবেন বাজে বকবেন না তো ঈশ্বর যা করে তা সত্যি মঙ্গলের জন্য করে মুকুন্দ সরকার যাও তুমি ফিরে যাও কোথায় নবাবের কাছে গেল মালদাতে কিন্তু প্রশ্ন করলো আমি তোমার কাছে থাকতে পারি কিন্তু তিনটে শর্ত আমাকে গোপীনাথের মন্দির তৈরি করতে দিতে হবে গোবিন্দের চিকিৎসা গোবিন্দের প্রণাম করতে দিতে হবে আর গরিবদের চিকিৎসা করতে দিতে হবে পারবে বলে হ্যাঁ তোমাকে মন্দির করে দেবো তুমি পুজো করবে তুমি গরিবদের চিকিৎসা করবে বাংলার নবাব একদিন দেখছে মুকুন্দ সরকার কীর্তন করছে আর একটি মেয়ে নবাবকে পাখা করছে শুনে নিন একটু পরে জিজ্ঞেস করবো তাল পাতার পাখা তার মধ্যে কি ছিল ময়ূরের পালক নবাব দেখছে নবাবকে একটা মেয়ে পাখা করছে তাল পাতার পাখা দিয়ে তার মধ্যে ময়ূরের পালক আর মুকুন্দ সরকার গোবিন্দের গুণগান গাইছে আসুন এই পদাবলীটা আপনার গাইব সবাই মিলে শুনবেন আমার কানু সে বিনোদ রায় গো আমার কানু সে বিনোদ রায় হরি বল কানু সে বিনোদ
কীর্তন শুনছেন আস্তে, ইউটিউবের মাধ্যমে কীর্তন যখন শুনবেন একঘেয়েমি শুধু কথাগুলোই ছাড়ে এরা, একটাও গান ছাড়ে না। ওই জন্য অনেকে মনে মনে হয় তাহলে ইনি বোধহয় গান করেন না, শুধু কথাই বলে যান। একটা মানুষ 3 ঘন্টা বলতে পারে? আজ আপনারা প্রমাণ পাচ্ছেন প্রতিটি আসরে পদাবলীযুক্ত কীর্তন হয়, কিন্তু অনেকে বোঝে না। কেন বোঝে না বলুন তো? ওরা তো শুধু কথাগুলোই শুনতে পায়, এরা কথাগুলো ছাড়ে। সবাই মিলে যদুনাথ দাসের পদ সবাই মিলে করজোড়ে বসুন। আমার কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো আমার কানো সে বিনোদ ওদের বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ চুরাই বিনোদ বরিহার, বিনোদ চড়াই বিনোদ বরিহার, বরিহা বিনোদ উড়িছে তাই গো আমার কানো বিনোদ জুড়িছে সবাই, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ ওই রায়। আমার কানো সে বিনোদ রায় গো আমার কানো সে বিনোদ রায়। আপনারা বাড়ি গিয়ে আয়নাতে আপনাদের কপালটা দেখবেন, কি সুন্দর ফোঁটা দিচ্ছে বাচ্চা মেয়েটা। সবাই ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে উত্তরে বিনোদ দোলনে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে বিনোদ ললাটে বিনোদ 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 সাজে, বিনোদয় ধরে বিনোদ মুরলী, আজ বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে হরি বল। ও জয় বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, উত্তরে বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বাজে গো, আজ বিনোদ বিনোদ সাজে, আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায় গো আমার কানো সে বিনোদ রায়। বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, আমার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, ও জয় বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, উনি বিনোদিনী বিনোদ গাথুনি, কোনি বিনোদিনী বিনোদ গাথুনি, উনি বিনোদিনী বিনোদ গাথুনি, উদয় কোন বিনোদিনী বিনোদ গাথুনি, গেথেছে বিনোদ ফুলে গো, আজ গেথেছে বিনোদ ফুলে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়।